আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি কোটপাড় একটু দরকারি কাজে। অনেকক্ষণ ধরে আইসা বসে রয়েছি। যার কাছে আসছি সে এখনও আসে নাই। সে আসলেই কাজটা হবে। অনেক গরম লাগতেছে, কী জন্য আজকে বলতে পারি না। এদিকে যেই কাজের জন্য আসছি সেই কাজ এখনো করতে পারিনি, এই জন্য মনে বেশি আরো গরম লাগতেছে। মাঝে মাঝে এই জায়গাটায় এত জ্যাম পড়ে, মনে হয় কি ঢাকা গুলিস্তান আছি। আর যদি পাইলট স্কুল খোলা থাকে তাহলে স্কুল ছুটি দিলে আরও জ্যাম হয়। তো যেই কাজে আসছি সেই কাজ হয়ে গেছে, এখন বাসায় চলে যাইতেছি। সেদিনকে আমারও ওরকম হয়েছে। এক দোকানের থেকে কিনে আর এক দোকানে গেছি টাকা দেওয়ার জন্য, কয় টাকা ছিঁড়া, পরে আবার দৌড়ে এসে পাল্টানো লাগছে। হাফ কেজি না আসার সময় দুটো বয়ম কিনে আনছি। মাহিয়া বয়ম কিনে আনছি, মশলা খাওয়ার জন্য অনেক সময় লাগে, এই জন্য দুইটাই কিনে আনছি। চিড়ে কিনে আনছি। কত করে নিয়েছি বয়মগুলো বলতো? 20। হ্যাঁ, 20 টাকা করেই নিয়েছে। চিড়ে কিনে আনছি হাফ কেজি, বেশি আনিনি, বেশি আনি খাবে কি, এই জন্য হাফ কেজি আনছি। বাসায় এসে যে এখন কয়েক পিস চাপড়ি বানাবো ইফতারির সময় যাতে খাওয়া যায়। গতকালকের মুরগির মাংসের তরকারি রয়েছে, তরকারি তো জ্বালাই রাখছি, তো ভাবছি ইফতারির সময় এই তরকারি দিয়ে চাপড়ি খাবো, এই জন্য চাপড়ি বানাইতেছি। এখন বাজে হচ্ছে 3:30টার মতন। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, রান্না করব এখন। প্রথম চাপড়ি দিয়ে রান্না শুরু করলাম। 2 জন মাংস খাবো তো আর বেশি নিলাম না, এটা অনেক হয়ে যাবে। 5-6 পিস চাপড়ি হলেই হবে। ঠিক আছে না? এইটাই না, চাপড়ি বানাই অনেক আরাম পাই। দেখেছি খুন্তি দিয়ে খোসা দিছি, পরে কেমন হয়ে গেছে। ও মামা জাল কমাই দিতে হবে, তাপ কমাই দিতে হবে। মোটা হয়ে গেল না এটা? তাপ কমাই দিতে হবে, তাপ বেশি হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ফুলে যায় কি নিচ থেকে ফুলে যায়। বাজার থেকে চিরা আনছি, সেই চিরা সেই জায়গায় রয়েছে, বয়ম এখন পর্যন্ত উঠাইনি। আর এই যে এই বয়ম দুটো আনছি, ছোটো ছোটো দুটো বয়ম কিউট আনছি যেই মশলা রাখার জন্য, সেই মশলা এখন রাখবো। এই যে এই মশলা রাখবো, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে দারচিনি লবঙ্গ। শুকনা মরিচের গুঁড়া আমি অল্প স্বল্পই কিনি, যেহেতু শুকনা মরিচের গুঁড়া আমি সবসময় ব্যবহার করি না, তাই পলিথিন থেকেই বের করতেছি আর খাইতেছি। আর একটু বেশি ছিল, আর দারচিনি লবঙ্গ আরও বেশি ছিল, এত ছিল না, এখান থেকে খাওয়া হয়েছে। তা অল্প স্বল্প এই মশলাগুলো যেহেতু আমি বাসায় রাখি, আমার বয়মগুলোও ছোটো ছোটো কিউট কিউট 2টা বয়ম নিয়ে আসছি। আর এর আগে যে মশলা রাখার জন্য যে বয়মগুলো কিনছি ওইগুলো আবার অনেক বড় বড় ছিল, এগুলো আবার ছোটো। তারা রাখি এখন কিউট কিউট 2টা বয়মে আমার মশলা রাখা হয়ে গেছে, এখন ঢাইকা রাখা দিই। সুন্দর না? এই যে হচ্ছে আগের বয়মগুলা, দেখেন আগের বয়মগুলা কত বড় বড়, আর এখনের বয়ম দুইটা যে ছোটো ছোটো। এখানে সাজা রেখে দিলাম, যেহেতু এগুলো সব হাতের কাছে থাকলে ভালো হয়, সানসেটের উপরে রাখলাম না। এদিকে ভাত চড়াই দিছি, বলক চলে আসছে।
হিটটা একটু কমাই দিলাম, 2200 থেকে 1000 করে দিলাম। আর এদিকে হচ্ছে পাবদা মাছ ভিজিয়ে নিয়েছি, আজকে পাবদা মাছ রান্না করব। সেদিনকে আনাজি কলা আনছি, সেই কলা দিয়ে ইলিশ মাছ খাইছি, পাবদা মাছ রান্না করা খাইছি। আজকেও আনাজি কলা আছে, সেই কলা দিয়ে পাবদা মাছ রান্না করব। আর এই যে হচ্ছে গতকালকে লাল শাক, আজকে লাল শাক সবগুলোই রান্না করে ফেলবো। কালকের লাল শাক রান্নাটা অনেক ভালো হয়েছিল, আর গোলে এক অল্প হয়ে গেছে, তো এইগুলো এখন যোগাযন্ত্র করে নেই। ভাত তো বলক চলে আসছে, মশলা একটু বাটা আছে, সামান্য কিছু বাটা লাগবে। আর শাক শুক্কাইটা পরিষ্কার করে নিই। গতকালকে রান্না করছি 1 মুঠা শাক, আর আজকে 2 মুঠা ধরেই রান্না করতেছি। গতকালকে মুঠা রান্না করছি পরে এত নরম শাক, সেদ্ধ হয়ে একেবারে অল্প হয়ে গেছে। আজকে ভাবলাম 2 মুঠা একসাথে রান্না করে ফেলাই। আর 2 দিন বেশি রাখলে মনে করেন একেবারে শুটা হয়ে যাবে। পাবদা মাছ তো রান্না করতে চাইছিলাম আনাজি কলা দিয়া, কিন্তু ঘরে যে ডাটা শুটায় একের বুড়ো হয়ে যাইতেছে, এটার খেয়াল নাই আমার। সেই ডাটায় কেটে নিচ্ছি, এই দেখেন এই সেই ডাটায় কেটে নিচ্ছি। ডাটা দিয়ে এর ভিতরে একটা আলু দেবো, আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো। ওমা ডাটা কাটতে যে দেখি কি পানিতে তো ভিজিয়ে রাখছি, পরে এখন একটু চেহারা ফিরছে। আর ডাটা কাটতে যে দেখি শুটা একের বুড়ো হয়ে গেছে, একেবারে অনেকগুলা ফেলাই দিছি। আগার থেকে একটু একটু রাখ। দেখেন শাকটা এত ভালো, কত পানি বের হয়েছে শাক থেকে। মাছ ভাইজে রান্না করব, এই জন্য হলুদ লবণ মাখায় রেখে দিলাম। এখন রোজা আছি, রোজা থেকে তরকারি রান্না করি, একদিনও তরকারিতে লবণ বেশি হয় না। আর যেই সময় রোজা না থেকে তরকারি রান্না করি বা শাক ভাজি করি, তখন বারবার লবণ বেশি, তারপরেও কেন জানি লবণ বেশি হয়ে যায়। এই জিনিসটাই বুঝলাম না। শাক ভাজানো হয়ে গেছে, এখন নামাই নিব। এখন রান্না করবো মাছ। শাক ভাজি করছি, কই আর ধুই নেই। শাক একটু তেল বেশি হয়ে গেছিলো, এই জন্য শাক এক পাশ দিয়ে সাইড করে নিচ্ছি, আর তেল ছিল কড়াইতে, এই জন্য করে আর ধুই নেই। সেই কড়াইতে যে মাছ ভাজছি আর যে পাশ দিয়ে যেগুলো দেখা যাচ্ছে শাকেরই। আর পাবদা মাছ ভাজলে আমি খালি শীতে, আমার খালি শীতের, আর কারো শীতে আলো লাগে জানি, বাড়িতে একটু দূরে দূরেই থাকতেছি। সিমগুলো নষ্ট হয়ে যেতেছে, এখন সেদ্ধ করে রাখবো, ইফতারির পরে খাবো। খিচুড়ি তো রান্না করে খাওয়া হলো না। কিরে ভাই উঠতেছে না কেন? এটাই তো মাছ ভাবছি, এতদিন এরকম হয় নাই। আজকে কী করে ধুই নিয়ে দেখি কীরকম হইলো। কড়াইতে তো তেল আসলো দেখে ধুই নিই, বাবারে আমি তো ভাবিনি যেরকম হবে। কারণ পাবদা মাছ অনেক নরম, জালে ঠিক সময় দিলাম, দেখে আস্তে আস্তে দেখে উঠে নাকি। অবশেষে উঠছে রে ভাই, একটা মাছও ভাঙবে না। এই যাক, আমি তো ভাবছিলাম মাছ না ভাঙে যাবে। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিই, সবজিটা কষানোর জন্য পানি দিলাম এতটুকু। তারপরে কষানো হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে ঝোলের পানি। যতটুকু পানি দিচ্ছি সবজি কষানোর জন্য, সুন্দর মতো কষানো হয়ে গেছে আমার। পানিটা টাইমে গেছে দেখেন। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাইকা দিই, বলক আসলে মাছ দিয়ে দেবো। মাছটা একটু ছাড়াই নিই। এই মাছটা একটু ভেঙে গেছে।
তরকারি রান্না করা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর এই যে হচ্ছে বেসিংয়ে থালা বাসন জড়ো হয়েছে রান্না করার পরে। এখন এগুলো ধুয়ে নেবো, যেহেতু আমার রান্না করা হয়ে গেছে। সে আমায় যাবি না আমার সাথে? আচ্ছা আমি যাবি নি আয় যাবি কোথায় কোথায়? আমরা এই চিপার ভিতরে গেটের সামনে আইছি, মানে চিপার ভিতরে একটা বিল্ডিং আছে, গেটের সামনে আসছি। একটা বাচ্চা বের হয়েছে গেট থেকে, ওনাকে আমাদের দিকে ভয় পেয়েছে। ও মা গো, ও মা গো। মাহিয়ে দেখে আম চলে এসেছে বাজারে। হ্যাঁ দাম ওই জায়গার থেকে ওই কালারের থেকে না এখান থেকে নিতে হবে না, চোখের নিচে কালো না। এগুলোর থেকে নেবি না? যে পর্যন্ত না আসে খারাই থাক। এই আঙ্গুলি টাইট হয়, হ্যাঁ তাছাড়া টাইট হয় না। রোজা রমজানের দিন মানুষ শাড়ি, থ্রি পিস কত রকমের মার্কেট করতেছে। আর এই যে আমরা মার্কেট করে নিয়ে আসলাম, মামি এই যে মামি মার্কেট করে নিয়ে আসলাম। তার ভিতরে করি নাই যে করছি, দেখেন এই যে স্যাম্পলের ভিতরে গর্জেস করে নিয়ে এসছি। দেখা যাইতেছে সামান্য কিছু, কিন্তু সামান্য 1500 টাকা। টাকা গেছে চলে কিন্তু অনেক। দেখল দেখে একটু দেখি, ছোট ছোট জিনিস দেখা যাইতেছে, সামান্য কিছু দেখা যাইতেছে, কিন্তু টাকা গেছে ছিল অনেক। ভালো জিনিস ব্যবহার করতে হলে, এই যে ভালো জিনিস ব্যবহার করতে হলে কিন্তু টাকাটা একটু বেশি লাগে। এটা পাফটা একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ পাফটা একেবারে ছোট হয়ে গেছে। ওইটি ঠিক আছে, আর বড় দরকার নাই। আর এই যে কিউট কিউট দুইটা লেল পলিশ আনা হয়েছে, আমার এত ভালো লাগে এগুলা। পুরো এগুলো একটা বেরিয়ে গেছে। এই যে এগুলো তো অনেক সময় দেখি 50 টাকা করেও কেনা যায়, কিন্তু এগুলো অনেক দাম। ভালো ও, তার ভিতরে আর একটা জিনিস কেনা হয়েছে, আপনাদের দেখানো তো হয় নাই। এই যে এটা কত নিল? 1000 টাকার মার্কেট। এই যে তারও বেশি। হুম না, আমি বলতেছি আন্টিটার কথা। ওই সমস্ত মার্কেট কত কিনিছে ওটা যারা কিনবা তারা বুঝছে, কিন্তু আন্টির কথা বলতেছি। বর্তমানে আন্টির যে স্বর্ণের যে দাম, তো এটা হচ্ছে আমাদের 1000 টাকার গোল্ড কেনা হয়েছে। এই যে হচ্ছে আমার মেয়ের টেবিলের অবস্থা। এই যে বললাম না, মানুষ রমজান মাসে শাড়ি, থ্রি পিস কত কিছুর কসমেটিক মার্কেট করে না। আর আমরা এই আজকে কিনে নিয়ে এসেছি। টেবিল ভইরা গেছে। টেবিল ভরলে তো শুধু হবে না, এতগুলো বই শুধু দেখাইলে তো শুধু হবে না, এতগুলো বই পড়তে হবে। এই বইগুলো পড়তে হবে। শুধু টেবিলে যে ভইরা ফেলাইছি দেখছেন, টেবিলে কিনাই না, একবারে টেবিলের কোনো জায়গা ফাঁকা নাই, ভইরা ফেলাইছি। এগুলা কি এখানে নিচে হলো না? নিচে রাখা যাবে না এগুলা। এই যে আর বই মাহিয়া, তাই আর একটা ডয়া দেখে দিতে রাখা যায়নি। কোথায় রাখা যায়, কোথায় রাখা যায় দেখি, এখানে রেখে দিই। না হবে না, হবে না, হবে না। এই বইগুলো যেখানে আসলো সেখানে উপরে রেখে দিই। যেখানে আসলো সেখানে রেখে দিলাম, থাকো ওখানে, নিচের জায়গা নেই। দেখলেনই তো আমরা কি কি মার্কেট করে আজকে নিয়ে আসছি। আপনারা কি কি মার্কেট করছেন বলেন, আপনারা কি কি মার্কেট করছেন সেগুলো একটু ভিডিও কমেন্টে জানাই দেন। আর আমরা হচ্ছে আজকে এগুলো মার্কেট করছি, টাকা নিয়ে গেছি। এগুলা মার্কেট করে আমাদের টাকা শেষ। পরে বাসায় চলে আসছি, ভাবছি একটা থ্রি পিস কিনবো, ওদিকে যাবো, একটা থ্রি পিস কিনবো, আর কেনা হয় নাই। আমার তো খাওয়া হয়ে গেছে, তোমার তো খাওয়াইতেছে, আর নিশ্চয়ই তুমি বেশি নিচ্ছ, তাই না? কি বলে দেখেন আমার মেয়ে, কয়েকদিন আগে সিম আনছি, একবার সেদ্ধ করে খাইছি, আরো কতগুলো ছিল খিচুড়ি রান্না করে খাইতেছি সিম দিয়ে। সে তো আর খাওয়া হলো না, নষ্ট হয়ে যেতেছে। দেখতে আবার সেদ্ধ করছি, ওরে বরঞ্চ বেশি দিচ্ছি।
আমি আরো কম নিছি। ও বলতেছে তুমি বেশি নিছো তাই তোমার খাওয়া হতেছে না। ও মনে হয় খায় চাল, ওরা খুব সুন্দর খাইছে, এনে আমারও তাই ভাববা লাগছে। তুমি তো বললো সিম খায় আমি ফার্স্ট, তাহলে কে এখানে রাক্ষস? তুই বেশি খাইছিস। দেখেন কত তাড়াতাড়ি খাইতেছে। অনেকদিন ধরে দুধ চাটা খাওয়া হয় না, যেহেতু রোজা থাকা হয় রোজার দিন, এই জন্য ভাবলাম সন্ধ্যার পরে একটু দুধ চা বানাই। এই জন্য দুধ চা বসাই দিলাম। সন্ধ্যার পরে বানাবো বানাবো বলতে বলতে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজে। এখন বসাইলাম দুধ চা, সিম সেদ্ধ করে খাইলাম। তারপরে সেই ডেক্সিতেই দিয়ে আবার সেই ডেক্সিতেই দুধ চা বসাই দিলাম। কী কারণে এই ডেক্সিতে বসালাম, যেহেতু আমি এই কারেন্টের চুলায় দিছি, এই ডেক্সিতে ভালো হয়। রোজা শুরু হয়েছে আজকে 12-13 চলে গেল। 12-13 দিন ধরে হয়তো আমার চা খাওয়া হয় না, দুধ চা। আমি খাই না, মাঝে মাঝে খাই, তাই ভাবতেছি অনেক দিন ধরে আমি খাই না। তো বসাই দিলাম, চা হতে থাক, আমি এমন অন্য কাজ